আসসালামু আলাইকুম। তো আজকে আমরা হচ্ছে চ্যাপ্টার 3 এর হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের হচ্ছে আমরা আজকে ইলেকট্রন বিনের সাহায্যে কিভাবে হচ্ছে আমরা গ্রুপ নিব, গ্রুপ এবং হচ্ছে আমাদের পর্যায় বের করব। তো সেটা হচ্ছে আজকে দেখব। তো এটা হচ্ছে গিয়ে মোটামুটি খুবই ইজি, বাট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা অংশ। তো আমরা দেখতে পারতেছি যে এখানে অ্যাকচুয়ালি এটা বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের আসছে ইতিমধ্যে। এমসিকিউতে হচ্ছে প্রায় এতগুলো জায়গায় আসছে, আর রিটেনে হচ্ছে প্রায় হচ্ছে এতগুলো জায়গায় ইতিমধ্যে হচ্ছে এসে গেছে। তো বুঝতে পারতেছো মোটামুটি ইম্পর্টেন্ট, ইজি জিনিস, বাট হচ্ছে যদি স্কিপ করে যাও তাহলে হচ্ছে গিয়ে দেখবা যে পরীক্ষার হলে যে দেখবা যে মাথায় ঢুকতেছে না কি করতে হবে। তো হচ্ছে আমরা যদি আসি, তো আমরা কিভাবে হচ্ছে খুব ইজিলি হচ্ছে আমরা গ্রুপ আর পর্যায়গুলো বের করব। তো সেটা যদি শিখতে চাই, অ্যাকচুয়ালি এটা খুবই ইজি। তোমার হচ্ছে আমরা জানি চারটা অরবিটাল আমাদের, এস পি ডি এফ। এখন এই চারটা অরবিটালেই হচ্ছে আমরা হচ্ছে শিখবো এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এ ব্লক। তো এখন এইটা ইউজ করে আমরা হচ্ছে কিভাবে বুঝবো এটা কয় নাম্বার হচ্ছে, কত নাম্বার পর্যায়ে, কত নাম্বার গ্রুপে। তো আমরা তো অবভিয়াসলি জানি সেটা হচ্ছে আমাদের পর্যায় সারণীতে হচ্ছে 7টা পর্যায় আর হচ্ছে প্রায় 18টা গ্রুপ। এর মধ্যে আমি একটু বলে রাখি, রিমাইন্ডার দিয়ে রাখি এটা করানোর আগে। তোমার গ্রুপ হচ্ছে 1 আর 2 তে বলতে গেলে সব হচ্ছে এস ব্লক। ওকে, এস ব্লক কোনগুলা? যেগুলা হচ্ছে লাস্ট ইলেক্ট্রা এসে যায়। পি ব্লক কোনগুলা? লাস্ট ইলেক্ট্রা পিতে যায়। তো এটা আশা করি তোমরা জেনে আসছো। তো গ্রুপ 1 2 তে যারা আছে তারা সবাই হচ্ছে আমাদের এস ব্লক, মনে রাখবা। তারপর হচ্ছে গ্রুপ হচ্ছে গিয়ে 3 থেকে 12 পর্যন্ত যারা আছে তারা হচ্ছে আমাদের ডি ব্লক। ওকে, আর হচ্ছে গ্রুপ 13 থেকে একদম লাস্ট, ওকে, মানে হচ্ছে 18 এই পর্যন্ত হচ্ছে আমাদের পি গ্রুপ। আর লাস্টলি একটা বলবো, সেটা হচ্ছে গ্রুপ 3 তে তোমার যে অ্যাক্টিনাইট আর হচ্ছে ল্যান্টানাইট সিরিজ যেটা, ওইখানে তোমাদের হচ্ছে গিয়ে ফুল হচ্ছে গিয়ে শুধুমাত্র অ্যাপ ব্লক গুলা হচ্ছে এখানে আমাদের আসবে। ওকে, এটা হচ্ছে আমাদের একদম 57 তার প্রোটন, আর অ্যাক্টিনাইটের প্রোটন সংখ্যা হচ্ছে গিয়ে আমাদের 89। আচ্ছা, এখন আমরা হচ্ছে অ্যাকচুয়ালি এইটার ভিতরে আমরা জানি কয়টা করে আছে, 15টা করে হচ্ছে আমাদের গ্রুপ আছে। ওকে, 15টা করে আছে মূল আর কি। এখানে 15টা, এখানে আরো 15টা। এই সবাই অ্যাকচুয়ালি আমাদের কি অ্যাপ, বাট কিছু হচ্ছে ব্যতিক্রম আছে। যেমন হচ্ছে এখানে আমাদের থোরিয়াম হচ্ছে ব্যতিক্রম, যেটা হচ্ছে আমাদের ডি অরবিটাল, যেটা আমরা পড়বো। ওকে, আর একটা হচ্ছে এদিকে ব্যতিক্রম আছে পিতে, সেটা হচ্ছে 18 যে হিলিয়াম, এই বান্দা আসলে এস ব্লক। ওকে, এই হচ্ছে কয়টা ব্যতিক্রম। তো এটা একটু রিমাইন্ড দিয়ে রাখলাম। এখন এটার সাথে আরেকটা রিমাইন্ড দিয়ে রাখবো, সেটা হচ্ছে এইটাই, এই গ্রুপের যেটা ভ্যালুটা, এটা হচ্ছে এখন নতুন আমরা হচ্ছে 1 থেকে 18 হিসেবে চিনি। তো অ্যাকচুয়ালি ওল্ড আমাদের যেটা ছিল, ওল্ডে একটু হচ্ছে একটু ভিন্নতা ছিল। সেই জিনিসটা হচ্ছে আমাদের ওল্ডের যে ভিন্নতাটা, সেটা ছিল এরকম যে 1 আর 2টা যেটা ছিল সেটাকে তারা হচ্ছে লিখতো ঠিক এইভাবে, আই এ আই আই রোমান দিয়ে। ওকে, এটা হচ্ছে 1 গ্রুপটাকে আই এ দ্বারা লিখতো, আর হচ্ছে 2 গ্রুপটাকে আই এ দ্বারা লিখতো। ঠিক রোমান হয়ে যাবে আর কি, রোমান যে সংখ্যাগুলো সেই অনুযায়ী সিরিয়াল। তো 3-এর জন্য তাহলে কি হবে? 3 3 ওকে, তাই না? 3-এর জন্য হচ্ছে গ্রুপটা অ্যাকচুয়ালি 3 3 এইভাবে যাইতো। ওকে, আবার এখন কিন্তু হচ্ছে 3-এর ক্ষেত্রে একটা ঝামেলা আছে। সেই জিনিসটা হচ্ছে আমাদের একটু মিলানোর জন্য ডি ব্লক গুলা আর এস পি গুলা আলাদা করার জন্য তারা জাস্ট এই জায়গাটার এ দিত না, এখানে শুধু 3 দিত। ওকে, বুঝতে পারছো? এখানে ভুল করো না আর কি, এটা আমাদের ওল্ড নিয়ম। আর বলতে গেলে 3 থেকে হচ্ছে আমাদের 12 পর্যন্ত সবগুলোর মধ্যে নর্মাল রোমান, জাস্ট খালি এটা নাই। ওকে, একদম নর্মাল। নর্মালি হচ্ছে 3, এই হচ্ছে আমার 4, এই হচ্ছে 5, এই হচ্ছে 6, এই হচ্ছে 7, তোমরা যদি জেনে থাকো। ওকে, এভাবে
রোমান সংখ্যা যাবে 12 পর্যন্ত। তো এটা হচ্ছে গিয়ে আমাদের নর্মালি হচ্ছে আগের ওল্ড নিয়ম। আর হচ্ছে গিয়ে যে 13 থেকে যখন শুরু হবে, 13 থেকে যে 18, এইখানে আবার একটা বিষয় আছে, সেইখানে আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি আবার অ্যাড চলে আসবে এখান থেকে। তো 13টা শুরু হবে অ্যাকচুয়ালি আমার এইভাবে, ওকে, এটা দ্বারা তারা 13 বোঝাচ্ছে, ওকে, এটা কিন্তু 3 না, এটা দ্বারা 13 বোঝাচ্ছে। তেমনি 14-র জন্য আমার যেটা আসবে সেটা আমার এইটা হবে, ওকে, এটা বোঝাবে হচ্ছে কি আমার 13, সরি 13, আর এটা বোঝাবে আমার হচ্ছে 14, ওকে, এইভাবে করে যাতে থাকবে, ওকে। নর্মাল রোমান রোমান সংখ্যা তোমরা জানোই, এইভাবে যাতে থাকবে। লাস্টলি যে 18 নাম্বার, এটা কিন্তু আবার নর্মালি রোমান দেওয়া হবে না, এটারটা তখন অনেক আগে, এটার না, এই 18 নম্বর গ্রুপটাকে তারা 0 গ্রুপ বলতো, ওকে, শূন্য গ্রুপ বলতো। তো মনে রাখো আর কি, এটা যদি ওল্ড যদি কিছু আসে, যদি ওল্ডের সাথে তুলনা করতে পারলে অপশনে যদি এগুলা দেখো, তাহলে হচ্ছে তোমরা যদি ধরতে পারো, ওকে। তো এখন হচ্ছে আমরা এগুলোর হচ্ছে কোনো যদি আমাদের ইলেকট্রোমিনাস বা কোনো একটা মৌল দেওয়া থাকে, তাহলে আমরা এটা কিভাবে বুঝবো এটা অ্যাজ ব্লক বা হচ্ছে কোন পর্যায়ে কত নম্বর গ্রুপ, তো সেটা হচ্ছে আমরা এখন একটু দেখি। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটা ধরি হচ্ছে আমাদের এস যেগুলো আছে, এস এর জন্য একরকম, পি এর জন্য একরকম, ডি এর জন্য একরকম, এফ এর জন্য একরকম কিছু নিয়ম আছে, বাট এগুলো অনেক ইজি। তোমার অ্যাকচুয়ালি লাস্টলি হচ্ছে পর্যায় সারণীটি তোমাকে মুখস্থ মতো রাখতে হবে। তোমার হচ্ছে অ্যাকচুয়ালি এটা দেখবা যে আর লাগতেই আছে না, পর্যায় সারণী যখন মুখে এসে যাবে তখন দেখবা তুমি মুখে করে ফেলতে পারতেছো। আচ্ছা, আমরা হচ্ছে বইয়ের নিয়ম অনুযায়ী দেখাই এখানে কি আছে। তো ফার্স্টে আমরা হচ্ছে এস ব্লকের জন্য যেগুলো আছে, আচ্ছা ফার্স্টে আমরা হচ্ছে এস ব্লক আসি। যদি এস ব্লক হয় তো সেগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে পর্যায়ের গ্রুপটা হচ্ছে আমি নির্ণয় করব সেটা একটু ভালো করে বুঝাও, ওকে। পর্যায় বের করা অনেক ইজি, ওকে। পর্যায় বের করার জন্য সবগুলোর বলতে গেলে একই রকম নিয়ম, ওকে, একই রকম নিয়ম। সেই নিয়মটা আসলে কি জানো? সেই নিয়মটা হচ্ছে হাইয়েস্ট এন ভ্যালু, এটাই তার পর্যায়, ওকে। এখন এটা কি বলতেছে এটা আমরা বুঝাবো, ওকে। এটা আসলে কি মিন করতেছে হাইয়েস্ট এন ভ্যালু বলতে আমি আসলে কি বুঝাইলাম, ওকে। এটা তোমার কনফিউজ লাগতে পারে, বাট এটাই হচ্ছে মনে রাখো, এটাই হচ্ছে আমাদের পর্যায়। এখন দেখাবো এটা আসলে কি মিন করতেছে। তো এখন আমরা একটা উদাহরণ দিই, তাহলে হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল একটা কি উদাহরণ দিতে পারি, আমরা একটা উদাহরণ নেই, আচ্ছা ধরুন সোডিয়াম, ওকে। সোডিয়াম কত আমাদের হচ্ছে 11। তো এটার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে 1s2 2s2 2p6, সরি 3s1, ওকে। লাস্ট ইলেকট্রন কোথায় গেল? এইখানে, ওকে, বুঝতে পারছো? তাহলে এটা কি ব্লক? এস ব্লক, বুঝে গেছি। এখন এটা আমার কিভাবে পর্যায় বের করব, কিভাবে আমি গ্রুপ বের করব, ওকে। পর্যায়টা বলছি অনেক ইজি, ওকে। সবচেয়ে হাইয়েস্ট এন ভ্যালু, এন আসলে কাকে বোঝাচ্ছি? এই এনটা আমি বোঝাচ্ছি শক্তি স্তর, ওকে। এখানে এন কে, এই যে এরা হচ্ছে এন, ওকে। এই বান্দাগুলা হচ্ছে আমাদের এন, এটা হচ্ছে আমার এন। এখানে কি হাইয়েস্ট না এন, এটাই ম্যাক্স, তাহলে এটাই তার হচ্ছে পর্যায়। তাহলে এটার পর্যায় কত? এটার পর্যায় হচ্ছে গিয়ে 3, ডান। এটার আনসার, একটা আনসার আমার শেষ। এখন আমরা দেখতে পারি গ্রুপটা কিভাবে বের করব, ওকে। এখন আমি তোমাকে বলে দিই গ্রুপটা হচ্ছে কিভাবে ইজিলি বের করা যাবে। এস ব্লকের জন্য তোমার গ্রুপ বের করার যে ফর্মুলা, সেটা হচ্ছে এখানে যদি আঁকি, তুমি হচ্ছে গ্রুপ বের করবা, ওকে। সিম্পলি হচ্ছে গিয়ে হাইয়েস্ট এন ম্যাক্স, ওকে। এন ম্যাক্সের সাথে এস থাকবে, এর উপর এটাকে ধরলাম এম, এইটা যত ভ্যালু আসবে, ওকে, এইটাই হবে তার গ্রুপ, ওকে। বুঝতে পারছো? মানে হচ্ছে এন ম্যাক্স সাথে যে এসটা আছে তার উপর যে ভ্যালুটা থাকবে ওইটাই তার গ্রুপ নাম্বার হবে, যদি সেটা যদি এক্স ব্লক হয়, ওকে। তাহলে আমি যদি এখানে দেখি, এখানে আমার হচ্ছে কি আছে সর্বোচ্চ হাইয়েস্ট, ওকে। এখানে আমার এই জায়গাটা কি, এটা ম্যাক্স, এই জায়গাটা কি 1, তাহলে এটা গ্রুপ কত? 1। বুঝতে পারছো? খুবই ইজি বিজি জিনিস, এর গ্রুপ হচ্ছে গিয়ে 1, ওকে। বুঝতে পারছো? শেষ।
এই হচ্ছে আমাদের অ্যাস ব্লক। তাহলে হচ্ছে অ্যাস ব্লকের জন্য আমরা কি ফর্মুলা পাইলাম, আমরা যদি লিখি অ্যাস ব্লকে পর্যায় সবার জন্য সেম অ্যাকচুয়ালি, তো গ্রুপেরটা মনে রাখি, গ্রুপেরটা যেটা গ্রুপ হবে হচ্ছে গিয়ে এন ম্যাক্স এস এম, এইখানে এমই হলো গ্রুপ। বুঝতে পারছো? ওকে, এইটা হচ্ছে আমাদের সাজাইতে হবে। আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো, এই সূত্রটা তোমরা হচ্ছে মনে রাখবা। ওকে, এই জিনিসটা তোমরা হচ্ছে মনে রাখবা, এটা খুব ইজি একটা জিনিস। তো এখন হচ্ছে আমরা পরে চলে যাই, তাহলে হচ্ছে একটা পিতে দেখি, পিতে তাহলে কি নিয়ম। ওকে, এখন পি ব্লকের জন্য আমরা হচ্ছে আসি, সরি তো পি ব্লক কোনগুলা, লাস্টে যেগুলো ইলেকট্রন পিতে যায়। ওকে, তো পর্যায় নিয়ম কি, পর্যায় নিয়ম আবারও সেম জিনিসটা হচ্ছে কি, যেটা হচ্ছে লাস্ট সর্বোচ্চ যে এন সেটাই আমার পর্যায় বের করা খুব ইজি। তো প্রবলেমটা হবে হচ্ছে আমাদের গ্রুপটা বের করা নিয়ে। তো আমি একটা উদাহরণ দেখি আগে। তো ফার্স্টে আমাদের হচ্ছে আছে যদি একটা পি নেই, আচ্ছা আমরা হচ্ছে নিলাম হচ্ছে গিয়ে ধরো ক্লোরিন। ওকে, ক্লোরিনের কত 17। ওকে, তো 17 যদি হয় তাহলে হচ্ছে এখন আমরা হচ্ছে এটা হচ্ছে ডিটারমিনেট করতেছি 1s2 2s2 2p6 3s2, কটা গেল আমাদের 10 12, এই হচ্ছে 5। ওকে, এই হচ্ছে আমাদের ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। তো এখন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস লাস্টেরটা কোথায় গেল, 5-এ, মানে হচ্ছে পিতে চলে গেল 5 নাম্বারটা। তো হচ্ছে এখানে যে গেল, এখনটা পি ব্লক হয়ে গেল। এখন আমি পর্যায় কি, তার পর্যায় বের করা খুবই ইজি জিনিস, একদম ইজি জিনিস। পর্যায় পর্যায় হচ্ছে কি আমাদের সবচেয়ে হাইয়েস্ট কত 3। ওকে, পর্যায় বের করে ফেলছি। এখন আমাদের কি লাগবে, গ্রুপটা লাগবে। তো গ্রুপটা আমরা হচ্ছে জানি না, গ্রুপটা কিভাবে বের করব। এটার যে গ্রুপটা আছে সেটা আমি বলি, সেটা হচ্ছে গ্রুপটা কিভাবে বের করব। গ্রুপের যে ভ্যালুটা সেটা হবে পি এর জন্য, যেগুলো পি ব্লক তাদের জন্য একমাত্র হচ্ছে এই নিয়মটা। ওকে, সিম্পলি হচ্ছে আমার লাস্টে যে শক্তিশালী, লাস্টে মানে শক্তি স্তরটা থাকবে, বলতে গেলে হচ্ছে লাস্টের যেখানে এমটা সেম এবং ম্যাক্সিমাম, এখানে এর ম্যাক্সিমাম কত 3 না, তো হচ্ছে ম্যাক্সিমাম যে এনটা থাকবে এইটার যে দুইটার ভ্যালু উপরে থাকবে। ওকে, ওইটার যোগফলের সাথে 10 যোগ করলে আমি হচ্ছে পি ব্লকের গ্রুপ পাবো। ওকে, আমি যে সূত্র ফরম্যাটে লিখি তাহলে কি হবে দেখো। ওকে, পি ব্লকের জন্য এন ম্যাক্স এস, ওকে, এখানে ধরলাম হচ্ছে টি, আবার আর সাথে কি থাকবে হচ্ছে এন ম্যাক্স, তারপরে পি, আর এই পাশে ধরো হচ্ছে আমার আছে কিউ। ওকে, তাহলে গ্রুপটা হবে টি প্লাস কিউ প্লাস 10। বুঝতে পারছো কথাটা? মানে আমার হচ্ছে এইটার ভ্যালু আর এইটার ভ্যালু যোগ করে তার সাথে 10 যোগ করতে হবে, তাহলে আমি হচ্ছে গ্রুপ নাম্বারটা পাই যাব। তাহলে গ্রুপ নাম্বারটা আমি করি, কি করতে হবে আমাকে, এটা কত 2, তারপরে কত 5, এটা কেন নিলাম, এদের হচ্ছে এনটা ম্যাক্স, দেখো এদের হচ্ছে এন ম্যাক্স। ওকে, দুজনেটা নিলাম, করার পর কি করতে হবে আমাকে 10 যোগ করতে হবে, তাহলে আমি কত পাইলাম 17। বুঝতে পারছো? খুবই ইজি জিনিস। ওকে, আশা করি হচ্ছে মনে থাকবে। তাহলে হচ্ছে আমার পি চলে গেল। এখন আমাদের কি আসবে, ডি ব্লক। ওকে, তো ডি ব্লকে হচ্ছে আমরা কি করব,
কিভাবে বের করবো ডি ব্লকটা? তো একটা বলে রাখছি কোনগুলো রেঞ্জগুলো কতটুকু, তো সেখান থেকে বোঝা যায় ডি ব্লকটা থাকবে 3 থেকে 12 মাঝখানে হচ্ছে আমাদের ডি ব্লকগুলো থাকবে। তো ডি ব্লকগুলো বের করা হচ্ছে অনেক ইজি। তো ফার্স্ট টাইম একটা উদাহরণ নিই, যেমন ধরো হচ্ছে নিকেল। আমরা নিকেলের উদাহরণ নিচ্ছি। নিকেলের হচ্ছে কত, প্রোটন নাম্বার হচ্ছে 28। তাহলে আমি হচ্ছে এটার হচ্ছে যেটা মিনিট করতেছি 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে কি 3 যাবে না কি 4s যায় তারপর 3 যাবে? আগে হচ্ছে 4s এ যে তারপর হচ্ছে 3 যাবে, কারণ এইটার থেকে এটার কম শক্তি, মানে 3 শক্তি ওর থেকে বেশি। ওকে, এটা আই থিঙ্ক তোমরা জানো। তাহলে আমার এখানে কয়টা হয়েছে দেখি, 4 10 12 18 20 আর কটা লাগে 8। ওকে, বুঝতে পারছো? এখন এইখানে তাহলে কি করতে হবে? এই জায়গাটায় আমরা তো বুঝে গেলাম। ওকে, এখানে একটু মনে রাখো পর্যায়টা তাহলে কি ম্যাক্সিমাম যে n, এটা আমি আগে বলছি, খুব ইজি জিনিস। ওকে, পর্যায় হচ্ছে আমার 4। পর্যায় হচ্ছে আমার 4। ওকে, এখন আমার কি লাগবে? গ্রুপ নাম্বারটা লাগবে, এটাই হচ্ছে আমাদের মেইন জিনিস। ওকে, গ্রুপ নাম্বারটা আমাদের কি হবে? এখন বুঝো এখানে হচ্ছে কি বের করতে হবে, আগের মতোই অনেকটা। এইখানে জাস্ট আমার লাগবে এই দুইটার ভ্যালু। ওকে, এই দুইটার ভ্যালু লাগবে। তো আমি যদি একটু বলি এখানে কি আসলে এই দুইটার ভ্যালু বলতে আসলে কি বোঝাবে একটু বুঝো। এখানে আমার ওদের যে গ্রুপ, এটার ফর্মুলাটা হচ্ছে n ম্যাক্স, তার সাথে থাকবে হচ্ছে s। ওকে, আর ওর সাথে আরেকটা ধরে হচ্ছে থাকবে হচ্ছে গিয়ে n মাইনাস 1 ডি। ওকে, এটার মাথার উপর ধরো হচ্ছে টি, এটার মাথার উপর ধরো হচ্ছে কিউ। ওকে, এই ফর্মেটটা থাকতে হবে আমাকে, নাহলে কিন্তু হবে না। ওকে, এই n হচ্ছে n ম্যাক্স অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা আমরা একটু লিখি, এই জায়গাটা হচ্ছে n ম্যাক্স আসলে। আচ্ছা, আমরা হচ্ছে পুরোটা মুছে হচ্ছে আবার লিখি এই জায়গাটা। এটা হচ্ছে মানে এই যে n, ওইটাই হচ্ছে সেম n অ্যাকচুয়ালি। ওকে, এই হচ্ছে আমার n ম্যাক্স মাইনাস 1 ডি, আর উপরে ধরো হচ্ছে কিউ। তাহলে গ্রুপটা আমাদের যেটা হবে সেটা হবে হচ্ছে টি প্লাস কিউ। বুঝতে পারছো? তার মানে আমার ফার্স্ট অর্থ এখানে একই রকম, এন ম্যাক্স আমাকে খুঁজে বের করতে হবে। কথাটা বুঝতে পারছো? তো এখানে এন ম্যাক্স কে ছিল দেখো তো, এই বান্দাটা না 4 না, এখানে এন ম্যাক্স হচ্ছে 4। ওকে, তো এন ম্যাক্স মাইনাস 1 এটা কত 3, তার সাথে কি থাকতে হবে ডি, এই যে এইটাই ওকে মিন করতেছে। ওকে, তাহলে এর উপরে কি টি প্লাস কিউ ধরতে হবে। টি কত এখানে 2, কিউ কত এখানে 8। তাহলে আমি এখানে গ্রুপ নম্বর কত হবে 2 প্লাস 8, কত আসলো 10। বুঝতে পারছো? খুবই ইজি জিনিস। ওকে, ডান। আচ্ছা, এখন আমরা আরেকটাতে যাই। ওকে, এখন দেখো তাহলে হচ্ছে আরেকটা ধরো হচ্ছে কি নেব, এখন হচ্ছে আমাদের কি বাকি আছে অ্যাপ ব্লক। ওকে, তাহলে ধরো হচ্ছে আমাদের অ্যাপ ব্লকে কি, অ্যাপ ব্লকটা অনেক ইজি, খুবই ইজি হচ্ছে অ্যাপ ব্লক। ওকে, এটার হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি হচ্ছে আমার 3 নাম্বার গ্রুপ। ওকে, 3 নাম্বার গ্রুপে 100%। তো পর্যায়ে হচ্ছে পর্যায় ধরি, তো পর্যায়গুলো কিভাবে, যেটা হচ্ছে ম্যাক্সিমাম সেটা হচ্ছে আমার পর্যায়। তাহলে হচ্ছে এখন আমরা যদি দেখি এই জায়গাটায় একটা উদাহরণ দিই, যেমন ধরো হচ্ছে ই, এটা হচ্ছে 58। ওকে, তাহলে এটার হচ্ছে ইলেকট্রোমিনাস তুমি যদি করো শেষ পর্যন্ত, মানে এখানে তো শর্টকাট করে ফেলছি, সেখানে হচ্ছে এটা লিখে ফেলতেছি আমরা, জেনন পর্যন্ত হচ্ছে একই রকম ইলেকট্রোমিনাস থাকবে, তারপর হচ্ছে আমার 4f2 6x2। ওকে, এটা আর কি। আচ্ছা, এটা ভালো আছে, এটা আগে যদি লিখি 6x2 আর হচ্ছে 4f2। ওকে, এটা হচ্ছে আমাদের মেইনলি
ওকে, এটা হচ্ছে পাওয়ার বেশি এটার থেকে, তো দ্যাটস ওয়াই পরে। তো এটা কি ব্লক? অ্যাপ ব্লক। ওকে, যখন তুমি বুঝবা অ্যাপ ব্লক গুলা কিভাবে, এখন তোমার হচ্ছে একটু কনফিউজ হতে পারে, তোমার হচ্ছে বিভিন্ন রকম অ্যাস বা ডি অরবিটাল, এগুলোর মধ্যে কি ভিতরে অ্যাপ থাকতে পারে না? হ্যাঁ, ভিতরে কিন্তু অ্যাপ থাকতে পারে। তো এগুলোর মধ্যে তুমি কিভাবে বুঝবা এটা অ্যাপ ব্লক? অবভিয়াসলি তুমি নর্মালি হচ্ছে ইলেকট্রোবিন্যাস করলে হচ্ছে তুমি বুঝে যাবা। ওকে, নর্মালি তুমি যদি ইলেকট্রোবিন্যাস করো তাহলে হচ্ছে এটা বুঝবা। এখানে একটা বিষয় আছে, আর একটু যদি খেয়াল করতে পারো, তুমি দেখবা যে এস আর হচ্ছে অ্যাপটা মোটামুটি সাথে 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 থাকবে, আর এটা থেকে এটার যে এন এর ভ্যালুটা দেখবা যে কম থাকবে। ওকে, তাহলে তুমি এখান থেকে ইজিলি বুঝে যাবা এটা হচ্ছে অ্যাপ ব্লক। ওকে, এখন বিভিন্ন রকম মৌল আছে ওইটার ভিতরে, কিন্তু যেমন অ্যাস ব্লক যেগুলো, ওইটার মাঝখানে কিন্তু অ্যাপ ব্লক আছে, বাট ওগুলো সুন্দর করে ফিল আপ হয়ে তারপরে হচ্ছে যাই গিয়েছে। এখানে কিন্তু ডি হচ্ছে অরবিটাল আছে বিভিন্ন রকম, যেটা হচ্ছে অ্যাস ব্লক। ওকে, তার মানে এটা না হচ্ছে ডি অরবিটাল থাকলে ওটা ডি ব্লক হয়ে যাবে এরকম কিছু না, তোমাকে নর্মালি বিন্যাস করে যাইতে হবে, আর হচ্ছে সেই সূত্রগুলো হচ্ছে অ্যাপ্লাই করে যাইতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা। আর এটা খুবই ইজি জিনিস, তুমি দুই একবার প্র্যাকটিস করলে নিজে বুঝে যাবে কি করতে হবে। তো এখন এটার যদি আমি হচ্ছে পর্যায় খুঁজি, ম্যাক্সকে, এই বান্দা এখনো ম্যাক্স, পর্যায় হচ্ছে 6। ওকে, এখন আমার বাকি আছে কি, তার গ্রুপটা খোঁজা। তো গ্রুপ নাম্বারটা আমার কি হবে এখানে, আমি আগেই বলছি এফ এর জন্য একদম কনস্ট্যান্ট, সেটা এফ এর জন্য আসলে কোথায় আছে, ওই এক লেকটিনাইট আর হচ্ছে অ্যাক্টিনাইটের যে সিরিজটা, ওইখানে আমার শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি অ্যাপ ব্লক আছে। ওকে, দ্যাটস ওয়াই আছে, আমার কোনো প্যারাই নাই, তোমার যদি অ্যাপ ব্লক পাও আর কিছু দেখতে হবে না, সিম্পলি এটার গ্রুপ নাম্বার হয়ে যাবে আমার 3। অ্যাপ ব্লক হইলেই গ্রুপ নাম্বার 3, কোনো আর সূত্র নাই, আর কোনো সূত্র নাই। বুঝতে পারছো জিনিসটা? ওকে, এখন এখানে একটা ব্যতিক্রম আছে। ওকে, সেই ব্যতিক্রমে হচ্ছে দেখো এই বান্দাটা হিলিয়াম। ওকে, আমরা পরে পৃষ্ঠে যাই। ওকে, এতগুলো যে নাম্বারিং করলাম নিয়ম অনুযায়ী সবকিছু ওকে, বাট একটা ব্যতিক্রম, সেই বান্দা হচ্ছে আমাদের হিলিয়াম। ওকে, হিলিয়ামটা হচ্ছে কত, 2 নাম্বার, সেটার যদি তুমি হচ্ছে গিয়ে ইলেকট্রোবিন্যাস করো। ওকে, ওকে এখানে করি আমরা, এটা যদি তুমি ইলেকট্রোবিন্যাসটা করো তাহলে হচ্ছে কি আসবে, 1s2। ওকে, তাহলে আমরা যে পড়ছি নিয়ম অনুযায়ী, ওকে, নিয়ম অনুযায়ী এই জায়গাটায় হচ্ছে কি আসতেছে, 2 নাম্বার গ্রুপ চলে আসে না, 1 নাম্বার পর্যায়ে 2 নাম্বার গ্রুপ, বাট এটা কি তাই? ওকে, না, এইটা কিন্তু তা না, এটা কিন্তু ব্যতিক্রম। ওকে, বুঝতে পারছো, এই জিনিসটা হচ্ছে ব্যতিক্রম। তো এইটা কি, এটা কোথায় হিলিয়ামটা অ্যাকচুয়ালি তুমি যদি দেখো, এটা হচ্ছে আমাদের 18 নম্বর গ্রুপে। ওকে, ফার্স্ট পর্যায় হচ্ছে ফার্স্ট পর্যায় হচ্ছে আমার 1, বাট গ্রুপ 18। বুঝতে পারছো? খুব ভালো করে মনে রাখবো, এখানে আর প্যাচ খাও না। তো এটা আসলে কি আমাদের হচ্ছে এক্সেপশনাল, আচ্ছা এটা আমরা ব্যতিক্রম হিসেবে লিখে রাখি, এটা আমাদের ব্যতিক্রম। ওকে, ভালো করে মনে রাখবা, এই বান্দা হচ্ছে আমাদের ব্যতিক্রম। ওকে, তাহলে হচ্ছে এই মোটামুটি আমাদের হচ্ছে ধারণা এই জায়গাটার মধ্যেই আমাদের হচ্ছে গিয়ে কিভাবে তোমরা হচ্ছে খুব ইজিলি ইলেকট্রন বিন্যাস তুমি হচ্ছে গিয়ে করে তুমি তার গ্রুপ আর পর্যায়গুলো হচ্ছে পাবা। এটা হচ্ছে, তারপরে এখন আমরা হচ্ছে কি জাস্ট এখান থেকে কি কোয়েশন গুলো আসে সেটা হচ্ছে আমরা একটু ফাইন্ড আউট করতে পারি। তো খুব ইজি কোয়েশন আসছে, তোমরা একটু যদি দেখো, আমি দেখাই এখানে। তো এটা আমাদের কোথায় আসছিল দেখি, এটা আমাদের হচ্ছে লুরেটে আসছিল, খুবই নর্মাল একটা কোয়েশন। সেখানে কি হয়েছিল, বলছে যে কোন উপাদানের ইলেকট্রন বিন্যাস হচ্ছে গিয়ে এরকম দেওয়া আছে, এর অবস্থান কই বের করো। বের করতে পারবা না, খুবই ইজি। দেখো অবস্থান কি, সর্বোচ্চ হচ্ছে আগে দেখে এটা কি ব্লক, এস ব্লক না ডি ব্লক না কি ব্লক, তোমার কি মনে হইতেছে দেখে? ফার্স্টে দেখে তো মনে হইতেছে ভাই এটা তো হচ্ছে গিয়ে লাস্টে দেখে এস ওয়ান আছে তাহলে মানে এস ব্লক। না না, তোমার চেক করো, ভালো করে করে চেক করে দেখো আসলে কি তাই কিনা। তোমার কি মনে আছে এটা কিন্তু এস ব্লক না, এটা কিন্তু হচ্ছে ডি ব্লক। ওকে, তুমি যদি পাওয়ার অনুযায়ী সাজাও, এই 4s কিন্তু এখানে আসবে, 3d 5 অ্যাকচুয়ালি এইটা এখানে হবে। ওকে, এখানে কিন্তু পাওয়ার অনুযায়ী সাজানো নাই। ওকে, পাওয়ার বলতে আসলে কি বুঝাচ্ছি, এই যে সিকোয়েন্স তোমরা হচ্ছে আগেই পরে আসার কথা, আব্বাও নীতি অনুযায়ী যে সিকোয়েন্সটা শক্তির যে ক্রম সেই অনুযায়ী তোমাকে সাজাইতে হবে, তারপর তোমাকে দেখতে হবে এটা কোন ব্লক। ওকে, এটা কিন্তু দ্রুত করতে যায় আবার ভুল করো না, এই জিনিসটা কিন্তু অনেকে মিস্টেক হয়ে যায়, মানে তুমি জানো বাট পরীক্ষার হলে যায় হচ্ছে মিস্টেক হয়ে যাবে, এই হচ্ছে কেমন ঘটনা। ওকে, তাহলে এটা কোন ব্লক, ডি ব্লক, আমি ডি ব্লক পাই গেছি। তো ডি ব্লকের মধ্যে মনে আছে সূত্রটা কি ছিল, আমি আবারও রিমাইন্ড করে দিই, সূত্রটা হচ্ছে ডি ব্লকের যে সূত্রটা ছিল, ডি ব্লকের যে হচ্ছে গ্রুপ বের করব,
পর্যায় তো খুব ইজি, পর্যায় কি 4। ওকে, পর্যায়ে আমি 4 লিখে ফেললাম, পর্যায় তো একদম পানিপাত। ওকে, এখন আমাদের গ্রুপটা দরকার। গ্রুপটা কি হবে, গ্রুপটা আমি বলে দিই নিয়মটা কি ছিল। গ্রুপের নিয়মটা ছিল হচ্ছে গিয়ে কি ছিল, এন ম্যাক্স এস ছিল, আর সাথে কি ছিল, এন ম্যাক্স -1 ডি। এটার যদি হচ্ছে টি হয়, এটার হচ্ছে যদি কিউ হয়, গ্রুপ হবে হচ্ছে আমার টি প্লাস কিউ। ওকে, মনে পড়ছে? তাহলে এটার গ্রুপ নাম্বারটা কত হবে, 5 আর 1 যোগ করলে কত হবে, 6। এই হচ্ছে আমাদের গ্রুপ। 5 + 1 = হচ্ছে 6। ওকে, বুঝতে পারছো? ইজি, শেষ আমাদের একটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন আনসার করা শেষ। তারপর দেখি আরেকটা। ওকে, এটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি রুয়েটি আসছিল। তো এটাতেও কি হয়েছিল, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের হচ্ছে মৌলগুলোর নাম কি। আচ্ছা, এটা আমাদের কি বলতেছে, এটা হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় পর্যায়ে যে মৌলগুলা সেগুলা হচ্ছে আমাদের কি রকম টাইপ। তো এটা আসলে কি, দ্বিতীয় পর্যায়ে যে মৌল কারা কারা আছে এটা চিন্তা করো। পর্যায়ের মধ্যে তোমার হচ্ছে লিথিয়াম, তারপর হচ্ছে ওই পাশে হচ্ছে গিয়ে আমাদের সিরিয়াল মধ্যে যে ম্যাগনেসিয়াম, এরকম করে আমাদের যাবে। তারপর এখন আমাদের এই যে দ্বিতীয় পর্যায়টা আছে ওইখানে তুমি তো বই খুলে দেখবা, ওগুলোর মধ্যে কিন্তু খুবই নর্মাল, কোনো ব্যতিক্রম বা কিছু নাই। ওকে, কোনো ব্যতিক্রম এগুলো কিছু নাই। তাহলে দ্বিতীয় নম্বর মৌলগুলা হচ্ছে নিচের কোনটা আমাকে করতে হবে। তো এখানে কি আছে, টিপিক্যাল এলিমেন্ট, ট্রানজিশন এলিমেন্ট, এটা তো হবেই না। তারপর হচ্ছে কয়েনেজ এলিমেন্ট, তারপর হচ্ছে ব্রিজ এলিমেন্ট, নরমাল এলিমেন্ট। আচ্ছা, এখন দেখো টিপিক্যাল এলিমেন্ট আছে কিনা ওই জায়গাটার মধ্যে, ওই সিরিয়ালটার মধ্যে। ওই সিরিয়ালটার মধ্যে তুমি খুঁজে দেখো কোনো রকম ব্যতিক্রম বা কিছু নাই। ওকে, টিপিক্যাল তো হবেই না। ট্রানজিশন কি, ট্রানজিশন হচ্ছে ডি ব্লকের একটা অন্তর্ভুক্ত, এটা হচ্ছে অবস্থার মূল্য, সে তো হবেই না, এটা বাদ, এই বাদ। ওকে, তারপর হচ্ছে কয়েনেজ এলিমেন্টস, এটা তো হবেই না আমাদের। ব্রিজ এলিমেন্টসও না, এই হচ্ছে আমাদের নরমাল এলিমেন্টস। ওকে, এই আমাদের এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তারপর হচ্ছে আমাদের আসি কোথায়, পর্যায় সারণীতে হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 22 বিশিষ্ট মৌলটির অবস্থান নির্ণয় করো। ওকে, আমাকে হচ্ছে 22 বলে দিচ্ছে পারমাণবিক সংখ্যা, এটার হচ্ছে অবস্থানটা কি হবে সেটা আমাকে বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে, অবভিয়াসলি হচ্ছে আমাদের নরমাল ইলেকট্রন বিন্যাস সাজাইতে হবে। তো আমি ধরে নিলাম একটা এক্স তার পরমাণু, এটার হচ্ছে আমরা নরমালি হচ্ছে ইলেকট্রন বিন্যাস সাজাবো। আর এটা কত হচ্ছে 22। তাহলে এটা আসলে সাজাই 1s2 2s2 2p6 3s2 3p6। তাহলে আমার কয়টা এসে গেল, 4 10 12 18, আর হচ্ছে গিয়ে 4s তো হচ্ছে আমরা আগে দিব, তারপর হচ্ছে 3d যাব। ওকে, তাহলে আমার 18 20, আর কটা যাবে, দুইটা যাবে। বুঝছো? তার লাস্ট ইলেকট্রন কোথায় নিয়েছি আমি, এখানে কিন্তু। এটা কিন্তু কি ব্লক, ডি ব্লক। বুঝছো না বুঝো নাই, আই থিঙ্ক বুঝার তো কথা। আচ্ছা, আমি আবার ক্লিয়ার করে তোমার জন্য লিখি। আগে হচ্ছে 4s দিই, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমার 4s2, আর এখানে আবার হচ্ছে 3d2 হবে। ওকে, এই হচ্ছে কি আমাদের ঘটনা। এখন আমি যদি এই এক্স মৌলটার পর্যায় বের করতে চাই, পর্যায় ম্যাক্সকে 4, তাহলে পর্যায় হচ্ছে আমাদের জন্য খুবই ইজি জিনিস। পর্যায়কে পর্যায় হচ্ছে আমাদের 4। তাহলে হচ্ছে এখন গ্রুপ যদি আসি, আমরা গ্রুপে হচ্ছে কত আসবে, আমাদের গ্রুপ নাম্বার আমরা আগে দেখে ফেলছি, ডিনামিকটা আগে পড়াইছি। সেটা কি করতে হয়, এন ম্যাক্স আর হচ্ছে তার থেকে এক কম যে এনটা, তার ডিটা নিতে হয়, আর এই দুইটার হচ্ছে আমাদের যোগফল নিতে হবে। ওকে, যোগফল কত, 2 + 2। তার মানে এটা কয় নাম্বার গ্রুপে, 4 নাম্বার গ্রুপে। বুঝতে পারছো? শেষ, এই হচ্ছে আমাদের আরেকটা আনসার শেষ। ওকে, আরেকটা দেখি আমরা। এখানে কি কি দেওয়া আছে খেয়াল করো, একটা মৌল দেওয়া আছে এরকম এক্স, আর একটা দেওয়া আছে হচ্ছে বিসি এরকম মৌল। একটা ফর্মুলা দেওয়া আছে, দেওয়া হলে ওয়াই এর শ্রেণী বের করো। ওকে, আমার কি বলছে, এইটার শ্রেণী বের করতে হবে। শ্রেণী মানে হচ্ছে কি আমার পর্যায়। ওকে, পর্যায়টা বের করতে হবে, পর্যায় গ্রুপ এগুলো বের করতে হবে। এখন দেখো এই মৌলটা কি, তুমি ধরতে পারবা এটা কি মৌল? এটা দেখো তো, এমন কোন মৌল আছে যেটার, এটা কি, এটা আসলে তার ভর সংখ্যা বোঝায়। ওকে, আর এটাতে কি বোঝায়,
প্রোটন সংখ্যা, এটা তো আই থিঙ্ক তোমরা জানো। কোন মৌলের আছে তোমার ভর সংখ্যা প্রোটন সংখ্যা তোমার একই? কোনটার, কার আছে? ওয়ান এন্ড ওয়ানলি একটাই কিন্তু আছে, সেই বান্দাকে হাইড্রোজেন। ওকে, তার মানে আমার এই যে এক্স মৌলটা, এই বান্দাটা আসলে কে? হাইড্রোজেন। বুঝতে পারছো? খুবই ইজি জিনিস, একই রকম সেম, এছাড়া আর কেউ কারো নাই। ওকে, এটা একমাত্র পসিবল, এটা আমার হাইড্রোজেন হবে। তাহলে ওয়াইটা কি বের করতে পারবো? ইজিলি বের করতে পারবো, কারণ আমরা এ এর ভ্যালু জানিয়ে গেছি। এ এর ভ্যালু কি? 1। তাহলে বি এর ভ্যালু কি হবে? আমরা এখানে যদি বসাই বি মাইনাস, এই যে ইকুয়েশনটা বসাবো আমরা, এই ইকুয়েশনে এর ভ্যালু হচ্ছে 1 বসাবো, মাইনাস ইজ ইকুয়াল টু হচ্ছে 5। ওকে, তাহলে বি ইজ ইকুয়াল টু হোয়াট? 6। ওকে, তাহলে ওয়াইটা কি? ওয়াই এর হচ্ছে পারমাণবিক সংখ্যা কত? 6। পারমাণবিক সংখ্যা 6 কার? তোমরা যদি নরমালি 13 10 30টা মৌল সাধারণত মুখস্থ করা লাগে, তুমি যদি শিখে থাকো 30টা মৌল, তাহলে হচ্ছে তুমি জানবা 6 নাম্বার পারমাণবিক মৌলটা হচ্ছে আমাদের কার্বন। তো সবার প্রিয় হচ্ছে কার্বন, তো হচ্ছে এটা আসলে কি? ওয়াইটা হচ্ছে আমাদের সেই কার্বন। ওকে, কার্বনের ভর কত জানো না? এটা মুখস্থ রাখতে হবে। ওকে, এই বান্দার হচ্ছে C612, কার্বনের ভর হচ্ছে 12। ওকে, শেষ। আমাদের অ্যাকচুয়ালি কাজ মোটামুটি শেষ। এখন আমাদের কি বলছে? ওয়াইয়ের হচ্ছে শ্রেণী বের করা। তো আমার হচ্ছে ভর নেওয়া আমার সাথে প্যারা নাই, আমাকে শ্রেণী বের করতে বলছে। তাহলে হচ্ছে কার্বনের শ্রেণীটা বের করি, তাহলে ওকে হচ্ছে ইলেকট্রন বিন্যাস সাজাই। তো ওর ইলেকট্রন বিন্যাসটা কি হবে আমি একটু সাজাই। ওর ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2 2s2 2p2। শেষ। লাস্ট ইলেকট্রন কোথায় গেল? পিতে। ওকে, লাস্ট ইলেকট্রন গেল পিতে। তাহলে তার পর্যায় কত? পর্যায় হচ্ছে 2। গ্রুপ কত? কুইক বলো। গ্রুপ হচ্ছে গিয়ে পিতে কি বলছিলাম? পিতে হচ্ছে আমার লাস্টে যে সেম সেম অ্যান ছিল, ওই দুইটার ইলেকট্রন দুটো আমাকে যোগ দিতে হবে, তার সাথে আবার হচ্ছে 10 যোগ করতে হবে। বুঝছো জিনিসটা? কথাটা কি বলতেছি? এটার মধ্যে হচ্ছে আমি যদি আঁকি, এই জায়গাটার হচ্ছে কি আমাদের যোগ দিতে হবে, তার সাথে আবার 10। তাহলে গ্রুপ নাম্বার হবে 2 + 2 প্লাস হচ্ছে 10। ওকে, আমার আনসার তাহলে কত আসবে? 14। তাহলে হচ্ছে 14 নম্বর গ্রুপে পাবো আমরা। কথাটা বুঝতে পারছো? মানে লাস্টে ইলেকট্রন দুটো আমাকে যোগ দিতে হবে, যেটা হচ্ছে অ্যান্সার। তোমার সূত্র যদি ব্যাক মনে থাকে, সূত্রে আবার একটু ব্যাক যাও, ব্যাকে গিয়ে হচ্ছে আবার সূত্রটা রিমেম্বার করো। ওকে, তাহলে হচ্ছে একটা কোশ্চেন দেখলাম যেটা হচ্ছে সিকিউরিটি আসছিল, ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলা। তো এখন দেখি বুয়েটে কিরকম টাইপের কোশ্চেন আসছে। তো বুয়েটে যখন এটা অনেক আগের কোশ্চেন, তো ওটার টার্মটা হচ্ছে খুবই ইজি টাইপ কোশ্চেন। তো এখানে টার্ম দেখবা এই টার্মগুলোতে আসছে, এটা এই টার্মগুলো আসলে ওল্ড ইউজ করতো। তো এটা মনে আছে, এটা কাকে বুঝাইতো? এটা হচ্ছে আমাদের 2 নাম্বার গ্রুপ। ওকে, এই জিনিসটা হচ্ছে 2 নাম্বার গ্রুপ। আর 3 এ থাকলে ওটা কিন্তু 13 নাম্বার গ্রুপ হয়ে যেত। ওকে, আর নরমালি 3 থাকতে ওটা 3 নাম্বার গ্রুপ। 3টা যদি টার্ম থাকতো, রোমান নাম্বার যেটা। তোমাকে কোশ্চেনে দাও কি বলছে? পর্যায় সারণীতে চতুর্থ পিরিয়ডের 2 গ্রুপে উপস্থিত মৌলটির ইলেকট্রন বিন্যাস হলো। আচ্ছা, নিচের কোনটা হচ্ছে 2 নাম্বার গ্রুপে উপস্থিত? তো তুমি দেখো কোনটা। ফার্স্টে যদি দেই, দেখো লাস্টে হচ্ছে এটা, তো এখানে আছে পি, তো এটা পি তো না, সবার লাস্টে এটাই তার সর্বোচ্চ শক্তিশালী, আর হচ্ছে এখানেই তার ইলেকট্রন আছে। তো অবভিয়াসলি এটাই আমার আনসার। বাকিগুলো একটু দেখি। এটা লাস্টে কোথায় গেছে? ডিতে, তো এটা তোমার হবেই না। এটা কোথায় গেছে দেখি? এটা পিতে গেছে, এটা তোমার হবেই না, নান তো। ওকে, তাহলে হচ্ছে গিয়ে আমার এইটা বাদ, এটা বাদ, এটা আমার রাইট আনসার। বুঝতে পারছো আমাদের রাইট আনসার কোনটা? রাইট আনসার হচ্ছে পাই গেছি, এটা আমাদের রাইট আনসার। ওকে, ডান। তারপর দেখি আরেকটা বোর্ডের কোশ্চেন আমার কি বলছে? ধাতু ও অধাতু উভয়ই আছে, কোন গ্রুপে আছে? এখানে নিচে কোনটার মধ্যে আমার ধাতু আছে এবং অধাতু আছে? তুমি বলো। এখানে হচ্ছে ফার্স্ট আমরা দেখি কি কি আছে, আমরা চেক দিয়ে যাবো, কাটাকাটি করে যাবো। ফার্স্টে এখানে কি নাম্বার আছে? আই, মানে ফার্স্ট গ্রুপ। ফার্স্ট গ্রুপে অবভিয়াসলি সবগুলা ধাতু, তো ফার্স্ট গ্রুপ এটা হবেই না, বাদ। তারপরে হচ্ছে কি 2 নাম্বার, এটা 2 নাম্বার গ্রুপ আছে এখানে, 2 নাম্বার গ্রুপে সবগুলাই আমার ধাতু, এটা হচ্ছে আমার বাদ। ওকে, 3-এ দেখি কি আছে? 13 নাম্বার, এটা হচ্ছে 13 নাম্বার গ্রুপ, এটা হচ্ছে 14 15 16। ওকে, তাহলে হচ্ছে এগুলা তো আমার মিক্স আছে। ওকে, আচ্ছা, এটা আমি রাখলাম। লাস্টে দেখি, লাস্টে কি আছে? লাস্টে আবার 2 নাম্বার গ্রুপ চলে আসছে, 2 নাম্বার গ্রুপে সবগুলা ধাতু 1 আর 2, এটা হচ্ছে ক্রস। তাহলে আমার আনসার বাকি আছে একটা, অবভিয়াসলি 100% এটা হবেই হবে। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের আনসার। বইটা হচ্ছে কোশ্চেনগুলো নরমাল, খুবই ইজি আসে এগুলা থেকে। ওকে, বাট খুবই ইম্পর্টেন্ট, বাট আসে এগুলো। তারপর দেখি আরেকটা লাস্ট কি কোশ্চেন, রিসেন্টলি এটা রিটার্ন আসছিল আসলে 22 দেশে। সেটা বলছিল X17 মৌলের অবস্থান বের করো, মানে হচ্ছে পর্যায় আর গ্রুপটা বের করো। খুবই ইজি। X17 আসলে ক্লোরিনটা আমরা করাই ফেলছি ইতিমধ্যে, তোমরা হচ্ছে এটা
হোমওয়ার্ক করবা, প্র্যাকটিস করবা। এটা হচ্ছে কত? ওকে, এটার গ্রুপ নাম্বার হচ্ছে আমি বলে দিচ্ছি, গ্রুপ নাম্বার হচ্ছে 17। ওকে, আর পর্যায়ে কত আসবে? খুব ইজি জিনিস, পর্যায়ে দেখবা হচ্ছে আমাদের 3 না 4 আসে, কিসে আসে খেয়াল করে তোমরা মিলাই ফেলবা। ওকে, তোমরা হচ্ছে গিয়ে ওকে, এই হচ্ছে গিয়ে আমাদের পুরা ওদের ইলেকট্রন সাহায্যে তোমার বের করার হচ্ছে ওয়াই। তো আই থিঙ্ক হচ্ছে তোমরা হচ্ছে ইজিলি এটা বুঝতে পারছো। ওকে, তো এখন তোমরা হচ্ছে এটা নিয়ে প্র্যাকটিস করবা। তো এই হচ্ছে টোটাল আমাদের ইলেকট্রন বিনের সাহায্যে বের করা। এখন তোমরা প্র্যাকটিস করলে হচ্ছে এটা বের করে ফেলতে পারো, খুব ইজি জিনিস। বাট যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হচ্ছে ভুলে যাবে। তো হচ্ছে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পি অরবিটাল, ডি অরবিটাল নিয়ে আমরা আলোচনা করব।